হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দুপুরবেলায় চলে গেছিলাম আমার ব্রাইডের জন্য ফুল কিনতে। আজকে আমার একটা ব্রাইডাল বুকিং আছে, আজকে আমার রিসেপশন ব্রাইড রয়েছে। আজকে আমার ব্রাইড আমার উপরেই ফুলের দায়িত্বটা দিয়েছিল, আমাকে বলেছিল কেমন কি ফুল ভালো লাগবে সেটা আমাকেই বুঝে নিয়ে যেতে। তো আজকে আমি এই ফ্লাওয়ারগুলো কিনেছিলাম, আর বাড়িতে আসার পর আমার হাতে বেশ খানিকটা সময় ছিল, তাই আজকে আমি বাড়ি থেকেই ফ্লাওয়ারগুলো রেডি করে নিয়ে যাচ্ছি, যাতে ব্রাইডকে রেডি করার সময় আমি হাতের সামনে সমস্ত কিছু গোছানো পেয়ে যাই। আর আজকে আমি একাই যাচ্ছি, আমার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে না, তো তার জন্যই আরো আগে থেকে ফ্লাওয়ারগুলো রেডি করে রাখলাম। তারপরেই দুপুরবেলায় বেরিয়ে পড়ি। বাবা আমাকে বেলঘরিয়া স্টেশন অবধি পৌঁছে দিয়ে গেল। তো এখান থেকে ট্রেন ধরে আমি চলে যাব সোদপুর। আজকের আমার লোকেশন হচ্ছে সোদপুর। তো আমি ব্রাইডের বাড়িতে চলে এসেছি, আর এখানে আসার পর কিন্তু আমার ব্রাইডের জন্য একটু অপেক্ষা করতে হয়নি, কারণ আমার ব্রাইড আজকে একদম অন টাইম ছিল। আর আসার পরেই আমি আর দিদি অনেক গল্প করছিলাম। দিদিকে আমি বিয়ের দিনও সাজিয়েছিলাম, আর আজকে দিদির রিসেপশন। আমার আজকের ব্রাইড হচ্ছে অঙ্কিতাদি। অঙ্কিতাদি আজকে আমার থেকে খুব সিম্পল একটা লুক চেয়েছিল। দিদি আমাকে একটা রেফারেন্স দিয়েছিল, তো সেই অনুযায়ী আমি লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। আমার ব্রাইডের তো লুকটা খুব পছন্দ হয়েছে। তোমরাও ফুল লুকটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি এখন রাত 2টোর সময় ভিডিওতে ভয়েস দিচ্ছি। আমি রেগুলার এই টাইমেই ভয়েস ওভার দিই, কারণ আমার যেহেতু পুরো রোডের উপরে বাড়ি, আমি সারাদিন ভয়েস ওভার দিতে পারি না, প্রচন্ড আওয়াজ হয়। কিন্তু আজকেই মাঝরাতেও রাস্তায় প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো ভয়েস ওভারেই শুনতে পাচ্ছ। তোমাদের বলবো তোমরা প্লিজ একটু আজকের দিনটা ম্যানেজ করে নাও। তো এই হচ্ছে অঙ্কিতাদির ফাইনাল লুক। অঙ্কিতাদির তো খুব পছন্দ হয়েছিল। অঙ্কিতাদি খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে। পারলে নেক্সট ভিডিওতে আমি অঙ্কিতাদির রিভিউটাও পোস্ট করে দেবো। তারপরে দিদি যেখানে বসবে সেখানে গিয়েও দিদির কয়েকটা ফটো ভিডিও ক্লিক করি। আর এখানে দিদির হাজবেন্ডেরও দিদির লুকটা এত পছন্দ হয়েছিল যে দিদির হাজবেন্ডও দিদির ফটো তুলে দিচ্ছিল। তারপরেই বাড়িতে ফেরার সময় আমি র্যাপিডো করে বাড়ি চলে আসি। আর বাড়িতে আসার পরেই মা বললো বাজারে যাবে। মা কখনোই একা একা বাজারে যেতে চায় না, অনেক রাত হলেও মা আমার সাথেই বাজারে যাবে। তো বাড়িতে এসে মায়ের সাথে এখন যাচ্ছি বাজারে। আজকে তেমন একটা কিছু কেনার ছিল না, তো আমরা বাজারে এই দোকানটা এসেছিলাম। তো মা এখান থেকে দুধ, বিস্কিট, পাউরুটি এগুলো দরকার ছিল, তো এগুলোই কিনলো। তো আমার আজকের মিনি ব্লগটা এতটুকুই। বাই বাই।